গীতা পাঠ করে কি হবে, এই কথা যারা বলেন আজকে পরিচয় করে দেবো এমন একজন ব্যক্তির সাথে। আচ্ছা, আপনি তো অনেক ব্যবসার সাথে যুক্ত, তারপরেও কেন গীতা পাঠের ময়দানে চলে আসেন বারবার? আমার মনে হয় জ্ঞান হওয়া থেকেই যদি কেউ গীতা পাঠের মধ্যে আসে, সে ভগবানের কৃপা হবে তবেই আসবে। ভগবানের কৃপা ছাড়া আসতে পারে না। প্রত্যেকটা মা বাবার উচিত এই ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যাতে গীতা পাঠের সঙ্গে যুক্ত হয়, এটা মা বাবার দেখা দরকার। কারণ মা বাবাই এই সন্তানদের পথ দেখায়। এই আমাদের মা বাবারা যদি এগিয়ে আসে তবে কি সমাজ ভালো হবে। অনেকে ওনাকে অমরচাঁদ কুন্ডু নামে চেনেন, কিন্তু উনি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করেন না, উনি ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নেন। ওনার নামে একটা কলেজ আছে, এমনকি এই যে, আচ্ছা ওনার ছাত্র, তুমিও পড়াশোনা করছো? হ্যাঁ, আমি এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং উনি আমায় সব রকম ভাবে সাহায্য করেন এবং আমার পড়াশোনার সমস্ত খরচ থেকে শুরু করে সমস্ত কিছু উনি দেখেন। মানে আপনি বুঝতে পারছেন যে উনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন, উনি সমাজের কাজ করছেন। আর এই সমাজের কাজ করার ক্ষমতা কোথা থেকে পেয়েছেন? এই যে ভগবানের কৃপাতে আজকে এটা পেয়েছি। আমার কোনো ক্ষমতা নাই, তিনি কৃপা করে করতে পারছি। আটজন ডাক্তারে হয়েছে পাস করছে, বহু ছাত্রছাত্রী কেন একটা কারণে পড়ায়, কারণ গরিব ছাত্র পড়িয়ে দিলে সংসার বেঁচে যায়, সেই জন্য পড়াশোনার উপর আমি জোর দিই। দেখছেন, যারা এখন ভাবছেন যে না আমার ধর্ম করার দরকার নাই, ভগবানকে মানার দরকার নেই, গীতা পাঠ করার দরকার নেই, কিন্তু এই মানুষটা এত এত সংসার, এত এত ছাত্রদের ভবিষ্যৎকে তিনি গড়ে তোলার চেষ্টা করছেন শুধুমাত্র ভগবানের আশীর্বাদ নিয়ে। তাছাড়া মানুষ তো অনেক টাকা পয়সা থাকে, কিন্তু তারা এভাবে সৎ কাজে লাগাতে পারে না। গীতা পাঠ করো, ধর্মের আচরণ করো, ব্যবসা চাকরি বাণিজ্য সব হবে। সবই হবে নিশ্চয়ই, এর মধ্যে সমস্ত কিছু আছে। কেউ তো বলেনি যে ভগবানকে ডাকলে গীতা পাঠ করে আর কিছু হবে না। আগে তো এটা তো ধর্মে প্রথম কথা বলে গীতা পাঠ পড়ো, ভগবান পড়ো। মানুষ সেটা বুঝছে না, না বোঝার কারণ মা বাবার জন্য। মা বাবা সেটা প্রথম থেকে শেখায় না, তার জন্য এই অবস্থা। আপনাদেরকে বলবো প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু ধন্যবাদ জানান, হরে কৃষ্ণ জানান এই মানুষটার জন্য। দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।